আমি সরাসরি চলে যাব। এই মুহূর্তে কাজী মাসুম আক্তার রয়েছেন আমার সঙ্গে। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি জব চায় বাংলাতে বহুদিন পরে এসেছেন। কাজীদা, খুব নির্দিষ্টভাবে একটা প্রশ্ন, গীতা পাঠের অনুষ্ঠানে কালকে যাচ্ছেন না যাচ্ছেন না? সাম্প্রদায়িক অনুষ্ঠান না সর্ব ধর্ম সমন্বয়ের মতন একটি অনুষ্ঠান? দেখুন, মাননীয় কার্তিক মহারাজজি উনি আমার বাড়িতে এসেছিলেন, আমাকে যেভাবে ভালোবেসেছিলেন আন্তরিকতার সাথে, ধর্ম জাতি বর্ণ শ্রেণী কোথা উদা হয়ে গিয়েছিল। মানবতা, ভক্তি, ভালোবাসা, সনাতনী চিন্তাভাবনার অনিবার্য অঙ্গ। আর এই গীতা পাঠের যে অনুষ্ঠান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ পৃথিবীর ইতিহাসে কোথায় ঘটেছে আমার জানা নেই, মনে হয় প্রথম, ভয়ঙ্কর প্রথম। এবং সেই গীতা পাঠের পবিত্র লগ্নে, পবিত্র ক্ষণে আমাকে কার্তিক মহারাজজি ভিভিআইপি গেস্ট হিসেবে ইনভাইট করেছেন। মানে ভিভিআইপি গেস্ট হিসেবে কাজী মাসুম আক্তার যাচ্ছে, অসাধারণ। হয়তো বক্তব্য রাখবো, উনি বলেছেন। তো এইটা হচ্ছে গীতা কাদের? গীতা আপামর মানব জাতির, মানুষের মুক্তির জন্য গীতা। ধর্ম জাতি বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার যে স্লোগান, মানবতার যে ধ্বনি, যা গুঞ্জরিত হয়েছে আজ নয়, সেই কত শতাব্দী আগে গীতাতে। আমাদের সেটা সম্পদ, আমাদের তো সম্পদ। মানে আমি শুনছিলাম যে বহু মৌলবী তাদেরকেও ইনভিটেশন পাঠানো হয়েছে। যে কোনো ধর্মের লোক আসতে পারে তো, গীতা ইসলাম কোনো ধর্ম জাতির মধ্যে গীতা আটকে রাখতে পারে না। আমি কাজী মাসুম আক্তার, আমি কবে এসেছি? আমার নামটা ইসলামের সাথে সংযুক্ত হয়েছে কবে? 500 বছর আগে, 400 বছর আগে। তার আগে 5,500 বছর ধরে আমি এই ভারতে ছিলাম, ভারতের সনাতনী। আমার গ্রন্থ ছিল গীতা, আমার কাজী মাসুম আক্তারের গ্রন্থ ছিল গীতা। এই ভারতভূমি ছিল, আজও আছে আমাদের বিজয় ক্ষেত্র, পবিত্র ভূমি। গীতা আমাদের, গীতা অন্য কোনো ধর্মের না, কোনো একটা জাতি শ্রেণী নয় গীতা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আসতেই পারেন কাল, কেন আসছেন না? রাজনীতি, ওনার সবেতে রাজনীতি। ওনার রাজনীতিক অঙ্কের উত্তর দিচ্ছে হুমায়ুন কবির, যে তুমি মন্দির করো, শ্রদ্ধা ভক্তি নাই। হুমায়ুন কবির বলছে মসজিদ করছে, শ্রদ্ধা ভক্তি নাই। রাজনীতি আছে, যেখানে রাজনীতি আছে সেখানে গীতার পবিত্র মঞ্চ অপবিত্র হবে। উনি বুঝেছেন আমার ওখানে যাওয়াটা ঠিক মানায় না, তাই যাচ্ছেন না। ঠিক অনেক ধন্যবাদ কাজী মাসুম আক্তার, আজকে এই বৃহৎ যে আয়োজন, সেই আয়োজনের অংশ হওয়ার জন্য। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যারা রাষ্ট্রবাদী মুসলিম, রাষ্ট্রবাদী সংখ্যালঘু মানুষজন, তারাও উৎসবে মেতে উঠেছেন এই সহস্র কণ্ঠে, লক্ষ কণ্ঠে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে। কি বলছেন তারা, একবার শুনবো। ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রত্যেক ধর্মের তাদের মতামত দেওয়ার অধিকার আছে। গীতা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ, গীতা পাঠ যেটা হবে সেক্ষেত্রে কোনো রকম খারাপ দিক নয়, বরং ভালো দিক। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন भी থাকে। কেন, আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর। এটা ধার্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। সেই কারণে গীতা পাঠে আমরা থাকবো, আর নিশ্চয়ই 100। আগামীকাল কলকাতা ব্রিগেড ময়দানে একটা বড় সনাতনী হিন্দু ভাইদের গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে। সমস্ত হিন্দু ভাইদের বলবো, সনাতনী ভাইদের বলবো, আপনারা দলে দলে যান, আপনাদের ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন, মনের মধ্যে সেই কালচার পয়দা করুন যে আমাদের ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস রাখা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।